কয়েকটি ব্লকের সমন্বয়ে তাজিমার খোলা ক্যাম্প 13। এখানে রয়েছে 5,000-এর বেশি বসতি। কিন্তু শুক্রবার 5 ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায় 3 শতাধিক বসতি। একই সঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয় 2 শতাধিক বসতি আর অর্ধশত দোকানপাট। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের সময় লাগে 5 ঘন্টা। ফায়ার সার্ভিস বলছে, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা তদন্তে বেরিয়ে আসবে। আমাদের অধিদপ্তর থেকে একটা তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটি তখন তদন্ত করে বুঝতে পারবে যে আগুনের সূত্রপাতটা কীভাবে হলো, আদৌ থেকে এটা লাগানো আগুন না এমনি স্পার্কিংয়ের আগুন, আর ক্ষয়ক্ষতির পরিমাণটা তখন আমরা বুঝতে পারবো। দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলছে রোহিঙ্গারা। তাদের দাবি, মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হন্দরাতে আর জুর হইন্দে ধরা দিব আর আসু মানজুল শেয়ার করি আর গরি ভরে জুলুম করে দিন ধরা দিদি আর হনে দিব বহুত দিলা মানছে বহুত দিলা আছে আসি মধ্যে অন্দরে উঠতে দেখিলা নেরে আরে আর গদুয়ার আরে আলিকিন দা দে আলিকিন মুড়া দিয়ে দে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন খোলা আকাশের নিচে 4,000-এর বেশি রোহিঙ্গা। নেই পর্যাপ্ত খাদ্য সহায়তা ও বিশুদ্ধ পানি। আর বাড়ি ফুরে গিয়ে কেসু নেলে না বাড়ি আর তো রোদ বেশি আর তাই বলে তেলপাল নাই কেসু নাই এখন মানে কি কেসু নেলাই না পারি মানে এখন আর লড়তে বেশি কষ্ট পারি পুরো মানুষ আছে মানে বেশি দুঃখ পারি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলোকে দ্রুত উন্নয়ন সংস্থার সমন্বয়ে বসতি থেকে শুরু করে সব ধরনের খাদ্য সহায়তা দেওয়া হবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি চলছে। এই সংঘাতের জের ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে নাশকতার পরিকল্পনা করছে সন্ত্রাসী গ্রুপগুলো। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা ক্যাম্পে এই আগুন পরিকল্পিত বলে মনে করছেন সাধারণ রোহিঙ্গারা। উখিয়ার তাজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।